আমার বিরুদ্ধে কোনো জাদু টোনা কাজ করবে না। পৃথিবীর যত বড় জাদুগিরি আছে বলি আমার বিরুদ্ধে জাদু টোনা করার জন্য। এই তাবিজটা কিসের তাবিজ? এটা এরা লই দিতে আমার জরুর হইতো। হ্যাঁ যে পয়সা লই দিছে। আচ্ছা শুনেন, আমাদের আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গলার মধ্যে গায়ের মধ্যে যে তাবিজ লটকাইলো সে শিরিক করলো। কেউ যদি গলার মধ্যে গায়ের মধ্যে তাবিজ লাগায় সে দোয়া করলে দোয়া কবুল করবে না। ফরজ নামাজ পড়ে সূরা ইখলাস পড়বেন, সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি পড়ে গায়ের মধ্যে ফু দিবেন। ইনশাআল্লাহ কোনো বদনজর কিছু আসর করবে না। আমি সন্তান হিসেবে জিনিসটা আমার জানা আছে, এই জন্য আপনাকে বললাম। তাহলে এখন বিসমিল্লাহ করে খুলে ফেলেন। আমি চাই আমার মা ব্যস্ত যাক, এটা আমার দেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী উনি বাসায় আসছেন, বাসায় এসে দেখে যে ঘরের মধ্যে তার বউয়ের চোখে পানি পড়তেছে। এটা তাবিজ দিয়েছে, চোখের পানি বন্ধ হয়েছে। এই ঘটনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলছেন যে এই তাবিজ দেওয়ার কারণে চোখের পানি বন্ধ হয়ে গেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, শয়তানে হাত দিয়ে গুতাইতো চোখের মধ্যে, তুমি যখন তাবিজটা লটকা দিছো শয়তান বলছে এখন তো আমার আর কোনো কাজ নাই, দরকার নাই, কারণ এই মানুষের দোয়া করলে দোয়া কবুল হবে না। এই জন্য আপনি এই ধরনের কোনো অসুবিধা হইলে সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা নাস পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, গায়ের মধ্যে ফু দিবেন। তাবিজ কোনো দরকার নেই ইনশাআল্লাহ। আমাকে একসময় অনেক মানুষ তাবিজ, দোয়া, জাদু টান, বান টান এগুলো মারার জন্য চাইছে। আমি ওদেরকে ওপেন চ্যালেঞ্জ দিছি আমার বিরুদ্ধে কোনো জাদু টোনা কাজ করবে না। পৃথিবীর যত বড় জাদুগিরি আছে বলি জাদু টোনা করার জন্য আল্লাহর মধ্যে সার্থক হয় নাই। আমার কাছে একটাই আমল ছিল ফরজ নামাজ পড়ে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে আয়াতুল কুরসি পড়ে গায়ের মধ্যে ফু দিয়েছি। আলহামদুলিল্লাহ আমাকে রক্ষা করেছেন।